আপনাদের টার্গেট থাকতে হবে অনেক উপরে, সেই ব্যাপারে লেখাপড়ার কোনো কমতি করা যাবে না। এখানে সবচেয়ে হায়েস্ট থাকতে হবে, ট্রেনিংয়ে হায়েস্ট থাকতে হবে, এবং যখন কাজটা করবেন আন্তরিকতা হায়েস্ট থাকতে হবে। এবং যে রেজাল্টটা আসবে, আমাদের কাজ করার পরে তো আমরা রেজাল্ট এক্সপেক্ট করি রোগীটা সুস্থ হলো কিনা। সুস্থ যদি না হয় সেই ব্যাপারে আপনার ইন্টারনেট সার্চ, কেন সুস্থ হলো না, কি ভুলটা ছিল, আমাদের কি কারেকশন করতে হবে ভবিষ্যতে। দিস ওয়ে ইউ মেক ইউর রিফাইন, আমি বলি নিখুঁতিকরণ, আপনার কাজটাকে নিখুঁতিকরণ করতে হবে। এই কয়েকটা জিনিস যদি ঠিক রাখা যায় তাহলে আমাদের ডাক্তারিটা অনেক সুন্দর হবে। এবং ফাইনালি আমার মনে হয় এটাকে মানবিকতার রূপ দিতে হবে, মানবিকতার মোড়ক থাকতে হবে আপনার, যার দ্বারা আমার মনে হয় আপনার কাজটা আল্লাহ পাক গ্রহণ করবেন। আমার কাজটা যদি নিখুঁত হয়, আমার কাছে যদি মানবিকতা থাকে, আমার কাছে যদি একটা রুগী আসছে, সে রুগীর তিনটা জিনিস নিয়ে আসে। একটা কষ্ট নিয়ে আসে, তার পেইন আছে, বমি হচ্ছে, রক্ত যাচ্ছে, দুর্বলতা, শ্বাসকষ্ট, দিস আর দি পেইন, ইউ হ্যাভ টু রিলিভ দি পেইন। দ্বিতীয় হচ্ছে অ্যাপ্রিহেনশন, আর তার ভয় থাকে আল্লাহ, তার কোনো কমপ্লেন নাই, তার একটা সিমটম আল্ট্রাসাউন্ডে দেখছে একটা সিস্ট কিংবা একটা টিউমারের মতো, সে পাজল হয়ে গেছে, সে ভয় পেয়ে গেছে, ভয়। দ্বিতীয় জিনিস হলো ভয় দূর করা। তৃতীয় জিনিস হলো সে কীভাবে থাকবে, সেটা খরচ কী হবে, তার আরেকটা ভয়, আমার এই চিকিৎসা করতে গেলে কি, আমার এটা কীভাবে খরচ করব, কীভাবে এটা কত কী করতে হবে, অনেক কিছু বোধহয় করতে হবে, সেই ভয়টাও তার কাজ করে। এই তিনটা জিনিস আমার যদি কাজ করি, যে একটা রুগী আসার সাথে সাথে তার কোন কোন জায়গায়, সে হোক না ক্যান্সারের রুগী, আমাদের অনেক ক্যান্সার কিন্তু এখন ভালো হয়ে যায়। হাদিসের একটা কথা আছে, রোগীকে আসার কথা বলতে হবে, হাদিসের কথা। কাজে আমি যখন আসার কথা বলবো তখন ওইটাই আমার ইবাদত হয়ে যাবে।